হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে যে টপিকে কথা বলতে চলেছি, টপিকটা কিছুটা এরকম যে লং ডিস্টেন্স রিলেশনশিপ কিভাবে সফল করে তোলা যায়। আজকে সেই বিষয়ে আমি কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি জানিয়ে রাখি, ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে যেও। তোমাদের লাইকে আমার অনেক বেশি মোটিভেশন বাড়ে। বন্ধুরা, যদি চাও যে তোমরা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপটাকে সফল করে তুলবে বা সেটাকে বহুদিন পর্যন্ত চালিয়ে নিয়ে যাবে, একটা শুভ পরিণতির দিকে নিয়ে যেতে চাবে, তাহলে প্রথম তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদের প্রতিনিয়ত কথা বলতে হবে। এমন কোনো দিন বাদ রাখা যাবে না যে তোমরা সেদিনকে কথা বলছো না। তোমরা অনেক দূরে দূরে থাকো, দূরে থাকার কারণে তোমরা একে অপরকে দেখতে পাচ্ছ না, একে অপরের কাছে যেতে পারছো না, একে অপরের সাথে সেই রকমভাবে মিলিত হতে পারছো না। কিন্তু সেই সময়টাতে যদি তোমরা কথা না বলো তাহলে কিন্তু তোমাদের মধ্যে একটা প্রবলেম আসবে। কি সেই প্রবলেমটা হলো সন্দেহ। এই সন্দেহটা যখন সম্পর্কে ঢুকে যাবে, সম্পর্কটা কিন্তু ওখান থেকেই নষ্ট হতে শুরু করবে। তাই সম্পর্ক যাতে নষ্ট না হয় সেই জন্য প্রতিনিয়ত তোমাদেরকে কথা বলতে হবে। দরকার পড়লে সারাদিন কথা বলো, কানে হেডফোন লাগিয়ে রেখে দাও, সে কি করছে না করছে সব জানো, তুমিও তাকে জানো। এটা হতে পারে। বা একটা সময় তোমরা কথা বলো, যেই সময়টাতে তুমি সারাদিন কি করলে, কার সাথে কাটালে, কিভাবে কাটালে, পুরোটাই তাকে জানাচ্ছ। বুঝতে পারলে? ফার্স্ট কাজ তোমাদের এটা করতে হবে যে তোমাকে রোজ কথা বলতে হবে, প্রতিনিয়ত কথা বলতে হবে। যত কথা বলবে তত তোমাদের রিলেশনশিপটা স্মুথ হবে আর স্ট্রং হবে। সেকেন্ড পয়েন্ট, তাকে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট করতে হবে। দেখো, সে আর তুমি অনেক দূরে দূরে থাকো, তোমাদের মধ্যে সেই রকমভাবে আলাপ হচ্ছে না, পরিচয় হচ্ছে না, দেখা হচ্ছে না, কাছে যাওয়া হচ্ছে না, তার সাথে সময় কাটানো হচ্ছে না যেটা অন্য বন্ধুরা কাটায়। তোমার হয়তো নিজের বন্ধুরা দেখছো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নানান রকম সেম সেম ম্যাচিং ম্যাচিং ড্রেস আপ পরে ঘুরছে, তুমি পারছো না। সেখানে তোমার ডিপ্রেশন হওয়া স্বাভাবিক ব্যাপার। সেখানে তোমাকেও তার সাপোর্ট করা দরকার, আর তোমারও তাকে সাপোর্ট করা দরকার। কারণ হয়তো তুমি এমন একটা জায়গায় রয়েছো, সে এমন একটা জায়গায় রয়েছে, দুজন এমন এমন জায়গায় রয়েছে, সেখানে সে একটা প্রবলেমের মধ্যে রয়েছে, তুমিও প্রবলেমের মধ্যে রয়েছে। তোমাকে যদি সে সাপোর্ট না করো তুমিও ভেঙে পড়বে, ও ওকে যদি তুমি সাপোর্ট না করো, কারণ ও অনেকটা দূরে রয়েছে, সেখানেও সে ভেঙে পড়বে। তাই দুজন দুজনকে সাপোর্ট যদি তোমরা করো, দেখবে সম্পর্কটা অনেকটা ভালো হয়ে যাবে। সম্পর্কের মধ্যে অত মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্ম নেবে না। আর যদি সাপোর্টটা না থাকে, দেখবে একটা সময়ের পর সেই মিসআন্ডারস্ট্যান্ডিং হতে থাকবে, সম্পর্কে সন্দেহ আসতে থাকবে, অভিযোগ আসতে থাকবে, তাতে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তোমরা এত যে চেষ্টা করছো, চেষ্টাটাতে পুরো জল ঢেলে যাবে। বুঝলে? তাই সাপোর্ট করতে থাকো। থার্ড পয়েন্ট, সম্পর্কে দেখা হচ্ছে না, ঠিক মতো কাছে যাওয়া হচ্ছে না, মিট হচ্ছে না, তুমি তাকে ঠিক মতন দেখতে পাচ্ছ না। রোজ হয়তো কথা হচ্ছে, ফোনে কথা বলছো, চ্যাটে কথা বলছো, ইন্টারনেটে কথা বলছো, নানানভাবে কথা বলছো, কিন্তু তুমি তার কাছে যেতে পারছো না, তার হাতটা ধরতে পারছো না, তাকে টাচ করতে পারছো না, ফিল করতে পারছো না। এই সময় তোমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে একটা ভার্চুয়াল ডেট করো। যেদিনকে তুমি ছুটিতে থাকো সেদিন ওকেও বলো ছুটি নিতে, বা ওকেও সেই সময়টাকে তোমার জন্য রাখতে বলো। একটা যদি এমন সময় তোমার জন্য রাখতে পারে সে, মানে একটা উইকে, তাহলে কিন্তু সেই প্রবলেমটা মিটে যাবে। কারণ কি বলছি, যখন তোমরা দুজনে একটা টাইমে মিলিত হবে, মানে সামনে ভার্চুয়াল ডেট আর কি, যেটা বলছি ভিডিও কলে কথা, তো ভিডিও কলে যদি কথাবার্তা হয়, তো এমনভাবে ডেটটাকে প্ল্যান করবে যেটা এমন হবে যে তুমি ওর জন্য স্পেশাল কিছু করলে সেই ডেটের মধ্যে, মানে ওইদিকে তুমি কিছু খাবার নিয়ে বসছো, ওদিকে সে কিছু খাবার নিয়ে বসছে, মনে হচ্ছে যেন তোমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছ। বা তোমরা এমনভাবে টাইম স্পেন্ড করলে মনে হয় যেন তুমি ওর সাথে সাথে রয়েছো। ঠিক আছে, করছো তুমি, কিন্তু ফিলটা ওরকম হচ্ছে যে তোমরা সাথে সাথে একটা জিনিস করছো। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে লং ডিস্টেন্স রিলেশনশিপটা, এটাকে সফল করতে পারো। কারণ দুজনের মনটাকে ভালো রাখা দরকার। দুজন দুজনের যদি মনটা ভালো রাখো,
তাহলে কিন্তু দেখবে সম্পর্কটাও ভালো থাকবে। কারণ ও বুঝবে যে এ আমার জন্য কিছুটা টাইম বার করে, কারণ ও আমার জন্য টাইম বার করে সে ডেটের ব্যবস্থা করেছে, আর তুমিও সেটা ভাবতে পারবে। তাই একটা ভার্চুয়াল ডেট যাতে হয় তার জন্য সপ্তাহের একদিন ব্যবস্থা করো, দেখবে সম্পর্কে এটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে আর সম্পর্কটাকে অনেকটা স্ট্রং করে দেবে। বুঝতে পারলে? দুজন দুজনের জন্য কিছু স্পেশাল করো। স্পেশাল কেমন? ধরো তুমি তাকে না বলেই তার জন্য ছোট্ট একটা গিফট পাঠিয়ে দিলে, বা তার জন্য একটা চিঠি লিখে পাঠিয়ে দিলে। রোজ তো কথা হচ্ছে, কিন্তু চিঠি লিখে পাঠিয়ে দিলে। চিঠির মধ্যে এমন কিছু লিখলে যাতে খুব মিষ্টি একটা কথা বা একটা কোনো একটা পোয়েট্রি লিখে পাঠিয়ে দিলে, বা কিছু একটা এমন লিখে পাঠিয়ে দিলে যাতে ওর মনটা ভালো হয়ে গেল। ও হঠাৎ করে সেই চিঠিটা পেয়ে সারপ্রাইজড হয়ে গেল, বা ওই গিফটটা পেয়ে সে সারপ্রাইজড হয়ে গেল। তো এই রকম কিছু কিছু কাজকর্ম তুমি করতে পারো, যার ফলে সে স্পেশাল ফিল করে যে হ্যাঁ, এ আমাকে নিয়ে ভাবে, এ আমার কথা মনে করে, এ আমাকে মিস করে, এটা ভাবে। তো সেই মানুষটাকেও বলবে যে তুমি আমাকে না বলে কিছু কিছু করবে। তো তাহলে দেখবে দুজনের মধ্যে সমতা বজায় থাকবে আর সম্পর্কটাও ভালো থাকবে। কারণ দুজনেই দূরে দূরে থাকো, দুজনের মধ্যে দেখা হওয়া সম্ভব না। বুঝতে পারলে? 5th পয়েন্ট, ফিউচার প্ল্যানিং। তোমরা একে অপরের জন্য ফিউচার প্ল্যানিং সেট করো, যে তোমরা ফিউচারে কবে দেখা করবে, কিভাবে সেই দিনটা স্পেন্ড করবে, কিভাবে তোমরা কোন জায়গাটাতে দেখা করবে, বা কেমনভাবে সেই দিনটা দুজনে মিলে একসাথে কাটাবে, এরকম প্ল্যানিং। বা তোমাদের ফিউচারে তোমরা কিভাবে থাকবে, যখন তোমরা একসাথে থাকবে, দুজনের কাছে চলে আসবে, তখন কিভাবে থাকবে, এই রকমভাবে ফিউচার প্ল্যানিং করতে থাকো। যতক্ষণ তুমি ফিউচার প্ল্যানিং করবে না, ফিউচার প্ল্যানিংয়ে মানুষ নিজের মাইন্ডের মধ্যে না সেই জিনিসটাকে ভাবতে থাকে যে হ্যাঁ, আমরা ওইভাবে থাকবো, ওইভাবে আমাদের জীবনযাত্রা হবে, আমাদের বাড়ি হবে, আমাদের বাসস্থানটা এরকমভাবে সাজাবো, নানান রকম ব্যবস্থা। বা আমরা এই সময় দেখা করব, বা আমরা ওই দিন দেখা করব। ঠিক আছে, ও ওই শহর থেকে আসছে, তুমি এই শহর থেকে যাচ্ছ, এমন একটা জায়গায় প্ল্যান করছো যাতে তোমরা দুজনকে স্পেশাল ফিল করাতে পারছো। বুঝতে পারলে? তো এই যে ফিউচার প্ল্যানিংটা, এই প্ল্যানিংটাই কিন্তু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখবে, উজ্জীবিত করে রাখবে। সম্পর্কতে কিন্তু ভাঙন আনতে দেবে না। কারণ তোমাদের মধ্যে এই ব্যাপারটা থাকবে, আমরা ওই দিন দেখা করছি, বা আমরা এরপর এই কাজটা করব, আমরা যখন ফিরে আসবো তখন এইভাবে থাকবো। বুঝতে পারলে? তো যখন স্পেশাল মনে করবে সে, ততক্ষণ সে ওই রিলেশনশিপটাকে টিকিয়ে রাখবে, ওর মধ্যে সে অন্য কাউকে আনতে দেবে না। বুঝতে পারলে? যখন এই জিনিসটা নষ্ট হয়ে যাবে তখন দেখবে আর সম্পর্কটা টিকছে না। সম্পর্কের মধ্যে ঝগড়া অশান্তি যদি ঢুকিয়ে ফেলো তুমি, সম্পর্কের মধ্যে যদি এটা ভাবতে থাকো যে ও অন্য কারোর সাথে ঘুরছে, সে অন্য কারোর সাথে ঘুরছে, তাহলে কিন্তু সম্পর্ক আর টিকবে না। বুঝলে? তো লং ডিস্টেন্স রিলেশনশিপ যেহেতু, সেখানে তুমি দেখার কোনো অবকাশ রাখো না, সে তুমি দেখতে পাচ্ছ না, তুমি তার কাছে যেতে পারছো না, ফিল করতে পারছো না। তো এই জিনিসগুলো করে তোমরা নিজেদের সম্পর্কটাকে আরও বেশি স্পেশাল করে তুলতে পারো। এইভাবে তোমরা নিজেদের লং ডিস্টেন্স রিলেশনশিপটাকে সফল করে তুলতে পারো। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইকও করে দাও। আর চলি, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে।